পরে আমাদের এই ধরনের একটা ভিউ আসবে। তো ভিউর একদম শুরু এখানে একটা প্লাস চিহ্ন আছে যেটাকে নিউ ড্রয়িং বলে। তো এখানে যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব, তারপরে আমাদের একটা এরকম উইন্ডো চলে আসবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের যে বিভিন্ন ধরনের সাইজ, আরো যে টেক্সট ফাইলগুলো আছে সেগুলোকে আমাদের নিজেদের মতো করে করে নেওয়া। তো এখানে আমাদের লেখা আছে অ্যানোটেশন, এখানে আমরা দেখছি টেক্সট ডাইমেনশন, তো এগুলো আমাদের মতো করে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে অ্যানোটেশন এখানে ক্লিক করার পরে আসছে টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, আর নিচেরটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, এই দুটো আমরা চেঞ্জ করব। তো টেক্সট স্টাইল এখানে যে তীর চিহ্ন মতো সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আছে ম্যানেজ টেক্সট স্টাইল, ম্যানেজ টেক্সট স্টাইলে আমরা ক্লিক করলাম। দেন এখানে ফন্ট নেম আছে, ফন্ট সাইজ আছে, এইগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ফন্ট নেম আছে এখানে, এখান থেকে আমরা ফন্ট নেমটা চেঞ্জ করে আমরা টাইমস নিউ রোমান এটা দিব। আর ফন্ট স্টাইল রেগুলারলি থাকবে। আর ফন্ট হাইটটা আমরা চেঞ্জ করে এটা আমরা 5 5 দিব, 5 দিলাম। তারপর হচ্ছে বাকিগুলো মোটামুটি সেমই থাকবে। আর দেন আমাদেরকে এখানে সেট কারেন্ট করতে হবে। যদি সেট কারেন্ট না করি তাহলে আমাদের এই যে এখন যে উইন্ডোটা ওপেন রয়েছে সেই ওপেন উইন্ডোতে কিন্তু এই মডিফিকেশনগুলো আসবে না। এটা আমরা সেট উইন্ডো দিব। দেন ইয়েস, তারপরে ক্লোজ। এটা আমরা টেক্সট স্টাইলটা চেঞ্জ করে নিলাম। এরপর আমাদের ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করতে হবে। একইভাবে তীর চিহ্ন এখানে ক্লিক করব, তারপর ম্যানেজ ডাইমেনশন স্টাইল। ম্যানেজ ডাইমেনশন স্টাইল আসার পরে এখানে আমরা মডিফাই যাব। মডিফাই ক্লিক করলাম, তারপর আমাদের শুরুতে একদম শুরুতে লাইনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সটেনশন বিয়ন্ড ডিম লাইন, যেটা আমরা এক্সটেনশন লাইন দিয়ে হচ্ছে 3 মিলিমিটার। আমরা যে কনভেনশনটা ফলো করি তাকে তার ভিতরে এক্সটেনশন লাইন দেওয়া হয় 3 মিলিমিটার, আর অফসেট লাইন আমরা 1 মিলিমিটার দিয়ে থাকি। তো এই দুইটা জিনিস আমরা চেঞ্জ নিয়ে আসবো। তারপর আমরা সিম্বলস অ্যান্ড অ্যারোতে যাব। সিম্বলস অ্যান্ড অ্যারোতে আমরা অ্যারো সাইজ 3 মিলিমিটার দিই, এবং আমরা এখানে সেন্টার মার্ক লাইন দিব, আমরা ফুল লাইন দেখতে চাই। তারপরে ব্রেক সাইজ, ব্রেক সাইজ আমরা হচ্ছে 3.75 রাখবো না, আমরা ব্রেক সাইজ দিব 0.125। ব্রেক সাইজ আমরা হচ্ছে 3.75 রাখবো না, আমরা ব্রেক সাইজ দিব 0.125। আমাদের এটা আর্ক লেন্থ অ্যাঙ্গেল প্রিসেন্ডিং এ থাকবে। আর চক অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রিতে না রেখে 45 ডিগ্রি করব। আর চক হাইটটা 1.5 থাকবে। দেন আমাদের টেক্সট গুলো জাস্ট টেক্সট আগে চেঞ্জ করে দিয়েছি, সো আমাদের এখানে টেক্সট আর নতুন চেঞ্জ করা লাগবে না, বাট টেক্সটের প্লেসমেন্টটা চেঞ্জ করা লাগবে। ভার্টিক্যালটা আমরা সেন্টার করে দিব। আর অফসেট ফ্রম দ্য ডিম লাইন এটা আমরা 1 মিলিমিটার করে দিব। দেন এখানে আছে টেক্সট অ্যালাইনমেন্ট হরাইজন্টাল অ্যালাইন ডাইমেনশন লাইন আইএসও স্ট্যান্ডার্ড। আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন রাখতে পারি, আবার আইএসও স্ট্যান্ডার্ড রাখতে পারি। এটা যার ইচ্ছা আছে যেমন রাখবে, আমি আইএসও স্ট্যান্ডার্ড রাখলাম। দেন ফিটের এখানে আমরা বোথ টেক্সট অ্যান্ড অ্যারো চাই, আমরা বোথ টেক্সট এবং অ্যারো, বাকিগুলো ঠিক আছে। দেন প্রাইমারি ইউনিট এখানে ডেসিমাল আর প্রিসিশন, তো আমরা যে ইউনিটগুলো লিখবো সেই ইউনিটের প্রিসিশন আমরা 0.00 অর্থাৎ 2 ঘর পর্যন্ত আমরা রাখতে চাচ্ছি। আচ্ছা, দেন আমাদের এখানে ডেসিমাল সিপারেটর, এটা হচ্ছে কমা দেওয়া আছে, বাট আমরা তো কমা ইউজ করি না, আমরা হচ্ছে পিরিয়ড ইউজ করি, তো আমরা পিরিয়ড দিয়ে দিলাম। আর আমাদের যে হচ্ছে এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের প্রিসিশন আমরা 0 রাখতেছি, মানে 60 ডিগ্রি থাকবে, এখানে 60.7 ডিগ্রি দেখাবে না, তো আমরা এটা প্রিসিশন 0 রাখতেছি। দেন অল্টারনেটিভ আগের মতো যা আছে সেম, মোটামুটি এই হচ্ছে আমাদের চেঞ্জগুলো ছিল। তো তারপর ওকে করব। দেন আমাদের অবশ্যই সেট কারেন্ট করতে হবে। সেট কারেন্ট না করলে আমাদের যে বর্তমান যে কারেন্ট উইন্ডো আছে সেখানে কোনো চেঞ্জ আসবে না। তো এখানে সেট কারেন্ট করে দিলাম। তারপর আমি কি করব? প্রথমে বলছিলাম যে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল আছে, তো রেক্ট্যাঙ্গেল নিয়ে এসে আমি একটা কর্নার রাখবো। দেন হচ্ছে আমাদের সাইজের হাইটটা দিতে হবে। তো সাইজের হাইটটা আমাদের একটা পেজের হাইট কতটুকু হয়, পেজের হাইট সচরাচর আমাদের এটা ধরে নিয়ে যে আমাদের লেন্থ হবে 726 মিলিমিটার এবং আমাদের হাইট হবে 585 মিলিমিটার। তো আমি দিয়ে দিচ্ছি 726, তারপর আমি কিবোর্ড থেকে ট্যাব চাপছি, ট্যাব চেপে দিচ্ছি 585, দেন ইন্টার।
তাহলে আমাদের জাস্ট পেজের মতো একটা ভিউ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যখন পেজটাকে ড্র করি তখন এটাকে আবার 10 মিনিটের উপর অফসেট করে নিই। তো দেখেন আমি 10 নিলাম, তারপর হচ্ছে আমার অফসেট চাইতেছে কতটুকু, 10 দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমাদের এই যে অবজেক্টটা সেট করে দিব। অবজেক্ট সেট করার পরে জাস্ট ভিতর চেকিংটা করে দিব, তাহলে আমাদের একটা পেজের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। পেজে যেমন আমরা মার্জিন দিয়ে তৈরি করি সেভাবে মার্জিন তৈরি হয়ে গেছে। দেন আমাদের যেটা করতে হয়, এই পেজে এই যে লেফট রাইট সাইড মানে বটম রাইট সাইডের দিকে এখানে হচ্ছে আমাদের কিছু মানে লেখা থাকে, যেগুলো হচ্ছে আমাদের কোর্স নেম, আমাদের নেম, আইডি, এগুলো লেখা থাকে। তো ওটা আমাদের জাস্ট তৈরি করে নিতে হয়। তো কিভাবে তৈরি করব, জাস্ট আগের মতো আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গল সিলেক্ট করব, দেন আমাদের এখান থেকে পয়েন্টটা সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করে নিয়ে এসে আমাদের এখানকার যে লেন্থটা হয় সেটা হচ্ছে 130 মিলিমিটার। দেন আমরা ট্যাপ চাপবো, কিবোর্ডের ট্যাপ, ট্যাপ ছেড়ে 75 মিলিমিটার দিয়ে দিব। দেন দেখেন আমাদের একটা রেক্টেঙ্গল তৈরি হয়ে গেছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রেক্টেঙ্গলকে আমরা 5 ভাগে ভাগ করে ফেলবো। তো হচ্ছে আমাদের হাইট ছিল 75 মিলিমিটার, তাহলে আমরা যদি 5 ভাগে ভাগ করি তাহলে আমাদের 15 মিলিমিটার করে ডিস্টেন্স আসবে। তো এখান থেকে লাইন চাপলাম যে আমরা এখান থেকে 15 মিটার উপরে যাবো। দেন আমরা 15 এখানে 15 এখান থেকে শুরু হয়ে গেছে। দেন 15 থেকে শুরু হয়ে আমরা কি করব, এপাশে একটু এক্সটেন্ড করে নিব। একটু এক্সটেন্ড করে নিব এই কারণে, তাহলে আমাদের এই যে ইন পয়েন্ট এখানে আমাদেরকে ক্যাপচার করে নেবে। সাপোজ দেখেন আমি যদি না ধরে যদি আমি এই বড় নিতাম তাহলে দেখেন এই যে এখান থেকে ক্যাপচার করে নিত। দেখেন এরকম কার্ভ হয়ে গেছে। তো আমি তো কার্ভ চাইতেছি না, সেজন্য কন্ট্রোল প্লাস জেড চেপে আমি আমার পুরোনো অবস্থায় আসলাম। দেন আমি একটু বাই এক্সটেন্ড করে কেটে দিব। তারপর আমি কিবোর্ডের ইএসসি স্কেপ আছে, স্কেপ দিয়ে আমি আমি আমাদের যে কমান্ডটা সেটা হচ্ছে বাতিল করলাম। দেন আমাদের এই যে যতটুকু বাড়তি আছে সেটা আমি ট্রিম করে দিব। তো এই জন্য দেখেন আমাদের এখানে একটা ট্রিম অপশন আছে। আমি আপনাদের আগের দিন প্রত্যেকটা অপশনই দেখাইছি। তো এখান থেকে ট্রিম দিলাম, দেন আমি একটা ট্রিম করে দিব। জাস্ট ট্রিম করে দিলাম, তাহলে আমাদের দেখেন একটা লাইন আমরা ড্র করে ফেলেছি। দেন এবার যেটা করবো সেটা এবার এটাকে আমরা জাস্ট অফসেট করে দিব। তো আমি এখানে অফসেট অপশনটা নিলাম, দেন আমরা এখানে 50 মিলিমিটার দেবো। 50 মিলিমিটার দিয়ে কিবোর্ড থেকে ইন্টার চাপলাম। দেন আমরা আমাদের অবজেক্টটা সিলেক্ট করছি। দেন আমি 50 মিটার ডিস্টেন্স পেয়ে গেছি। দেন আমি আমার অফসেটকে আবার সিলেক্ট করবো। দেন আমি বাইরের দিকে এসে আমি কিবোর্ড মানে মাউসে ক্লিক করবো। দেন আবার ক্লিক করলাম 50 মিটার। তাহলে আমাদের দেখেন 5টা ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা হচ্ছে 50 মিলিমিটার করে। দেন আমাদের যে থার্ড এবং ফিফথ এই দুইটা হয় আমাদের আপনাদের মাঝ বরাবর একটা ভাগ আসবে। তো তার জন্য আমি লাইন নিলাম, নিয়ে দেখেন এই সেন্টার থেকে আমি জাস্ট টেনে দিয়ে দিয়েছি। দেন আমি ইন্টার চাপবো বা স্কেপ, কিবোর্ড থেকে ইন্টার বা স্কেপ দুইটা চাপলে আমাদের আপনাদের যে কমান্ডটা থাকে সেটা ক্যান্সেল হয়ে যায়। দেন আমাদের ভিতরটা তো আসবে না, তাহলে ভিতরটা ট্রিম করে দিতে হবে। ট্রিম ধরলাম, ট্রিম করে দিছি। আচ্ছা, তো এখন হচ্ছে এতে ভিতরে যেটা হয় সেটা ভিতরে হচ্ছে আমরা লিখবো। তো আমরা লিখবো কিভাবে, আমাদের এখানে এখানে টেক্সট আছে। তো টেক্সট চাপ দিলাম, দেওয়ার পরে আমাদের এই যে এক সাইডে কর্নার আছে এখান থেকে চাপ দিয়ে ক্লিক করবো। দেন আমাদের অপোজিট পাশে যেটা কর্নার আছে ইন পয়েন্ট, এখানে আমরা ক্লিক করবো। দেন ক্লিক করার পরে আমাদের লেখার অপশনটা আসছে। তো আমাদের এখানে প্রথম যেটা ঘর থাকে সেখানে আমাদের কোর্সের নাম লিখতে হয়। তো আমাদের কোর্সের নাম কি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এবং সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার থাকবে। তাহলে INGIN ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখন এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা হচ্ছে আমাদের মাঝ বরাবর রাখতে চাচ্ছি। তো আমি কি করবো, এখানে জাস্টিফিকেশনে গেলাম যে হচ্ছে মিডিল অ্যান্ড সেন্টার। মিডিল সেন্টার দিয়ে দিচ্ছি। দেন আমি বাইরে কোথাও কোথায় ক্লিক করবো, তাহলে দেখেন এটা আমাদের ভিতরে চলে আসছে। দেন আমাদের সেকেন্ড যে ঘরটা আছে এটা হচ্ছে আমাদের নাম লিখতে হয়, তার নেম। তো এর জন্য কি করব, এর জন্য হচ্ছে আমি আবার টেক্সটে যাব। টেক্সটে যে এখানে রাইট সাইড ক্লিক করবো, পাশে ক্লিক করবো। দেন আমাদের হচ্ছে নেম আসবে, নেম। দেন প্রত্যেকের যে যে নেম থাকবে সেই প্রত্যেকে তার নিজেদের নাম লিখে দিবেন এখানে। দেন দেওয়ার পরে এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের জাস্টিফিকেশন আছে, জাস্টিফিকেশন থেকে আমাদের মিডিল লেফট করে দিতে হবে। আমি মিডিল লেফট করে নিলাম। দেন আমাদের বাকি যে দুইটা ঘর আছে, পরেরটা একটা হচ্ছে স্ক্রিন আইডির জন্য, একটা হচ্ছে সেকশনের জন্য। যাদের সেকশন থাকবে না তাদের এই ঘরটা আসলে করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট এখানে স্টুডেন্ট আইডি লিখবেন। তাহলে স্টুডেন্ট আইডি আমি হচ্ছে এখানে আপনার আইডি লিখলাম, আইটি, সরি। আচ্ছা, দেন আপনাদের প্রত্যেকের পার্সোনাল যে আইডি থাকবে সেই আইডিটা এখানে লিখবেন। তো তারপর এটা কি করতে হবে, এটা হচ্ছে মিডিল লেফট করে দিতে হবে। আচ্ছা, তারপরে ঘরটা হচ্ছে সেকশনের জন্য, যদি সেকশন না থাকে তাহলে দরকার নাই। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে টাইটেল। তো এটা হচ্ছে আমাদের টাইটেল করতে হবে। তো টাইটেলটা হচ্ছে TITLE, টাইটেল।
দেন টাইটেল করার পর আমাদের কি করতে হবে, এখানে জাস্টিফিকেশনে যে মিডিল লেফট করার পর এখানে আপনাদের প্রত্যেকদিন যে ভিউ গুলো ড্র করবেন সেই জায়গায় এখানে টাইটেলটা নাম লিখতে হবে। যেমন আজকে ছিল অর্থোগ্রাফিক উইথ হোলস, তো এখানে হচ্ছে টাইটেলে আমরা সেই নামটা লিখবো, অর্থোগ্রাফিক উইথ হোলস। আপনাদের অন্যদিন হয়তো অক্সিলারি ভিউ করবো, তো সেদিন লিখবেন অক্সিলারি। তো টাইটেলটা হচ্ছে আমরা কি ধরনের ড্রয়িং করতেছি সেটাই লিখতে হয়। তো তারপরে নিচের যে দুইটা ঘর আছে, একটা হচ্ছে লিখতে হয় ম্যাটেরিয়ালের জন্য, একটা হচ্ছে সাইজ। তো আমি আপনাদের আবার দেখা একটা সেখানে লিখবো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল সচরাচর আমরা হচ্ছে ম্যাটেরিয়াল কাস্ট আয়রন ইউজ করি, কাস্ট আয়রন বা তো অন্য কিছু ইউজ করলে আমাদের সেটা বলে দেওয়া হবে, যেখানে কাস্ট আয়রন লিখবেন। আর স্টেনলেস স্টিলও মাঝে মাঝে ইউজ করি। দেন হচ্ছে আমাদের এখানে বাকি থাকে আছে সাইজ। আমরা হচ্ছে এটা ফুল সাইজ করছি, যদি আমরা সাইজের ডিফারেন্স কিছু নিয়ে আসি সেক্ষেত্রে হচ্ছে সেটা বলে দেওয়া হবে। দেন মিডিল লেফট, তাহলে এই আমাদের টোটাল হয়ে গেল। এটা হচ্ছে আমাদের, আমরা আমাদের যে স্পেসিফিকেশন গুলো সেগুলো করে ফেললাম, তো আমাদের হচ্ছে একটা ফুল টেমপ্লেট তৈরি করে ফেলছি। এখন আমরা প্রতিবার হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করবো, তো এটার জন্য কি করতে হবে, প্রথমে আমরা সেভে যে এখানে আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করার পরে দেখেন আপনার যেখানে ফাইল অফ টাইপ, টাইপ আসবে। তো টাইপ থেকে দেখেন অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট, এটা হচ্ছে আপনার টেমপ্লেট হিসেবে সেভ করবেন। দেন আপনার যে যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেখানে যে ফাইল নেম দিবেন, নেম দিয়ে তারপর এখানে সেভ বাটনে আপনার সেভ করবেন। সাপোজ আমি হচ্ছে এখানে ডেস্কটপে যে আমি হচ্ছে এটা টেমপ্লেট, টেমপ্লেট নামে সেভ করলাম, দেন আমি সেভ, দেন ওকে। তাহলে আমাদের এটা একটা টেমপ্লেট তৈরি হয়ে গেলো। এখন আমরা প্রতিবারে যে এই টেমপ্লেটটা অন অন করব এবং এই টেমপ্লেটে আমরা আমাদের বিভিন্ন ধরনের ড্রয়িং করব। সাপোজ আমি এটা হচ্ছে আমাদের এটা এখান থেকে আমি, আমাদের তো এটা সেভ হয়ে গেছে, তো আমি সেভ হওয়ার পরে এটা হচ্ছে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি নেক্সট টাইম কি করব, এই টেমপ্লেটটা অন করব। আমি সাপোজ এখান থেকে এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেটটা অন করে দিলাম। টেমপ্লেটটা অন করলে এই যে আমি টেমপ্লেট অন হয়ে চলে আসছে, এবং প্রতিবার আমরা ড্রয়িং করার সময় এই টেমপ্লেটটা অন করব।